বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ঠিক আছে? তো দেখুন, পাকিস্তান তো যেরকম টুকরো টুকরো হতে যাবে পরবর্তী সময়ে, পাকিস্তানে অনেক টুকরো হবে, ঠিক আছে? এবার যদি এটা নির্ভর করছে পাকিস্তানের মিলিটারির ওপর, ঠিক আছে? কীভাবে মিলিটারি তার মানে সংখ্যালঘুদের কীভাবে দাবায়, ঠিক আছে, তার উপর নির্ভর করছে। কেননা পাকিস্তানে রয়েছে বালুচিস্তান বলে এরিয়াটা, এছাড়া গিলগিট বালুচিস্তান, সিন্ধ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিদ্রোহ, ঠিক আছে? পাকিস্তানের মতোই, ঠিক আছে, অবস্থা বাংলাদেশিরা করতে চলেছে, ঠিক আছে? বাংলাদেশিরা এত বোকা, ঠিক আছে, যে নিজেদের এত বড় ভারত, ঠিক আছে, এত শক্তিশালী দেশ ভারতের বিরুদ্ধে এরা যেতে গেছে, ঠিক আছে? এদের জায়গাই বা কইটুকুনি, ঠিক আছে? তো এরা ভারতের বিরুদ্ধে যেতে গেছে, ভারতের বিরুদ্ধে গিয়ে এরা ভুলে গেছে যে শেখ হাসিনা এদের জন্য কী করেছিল, ঠিক আছে? শেখ হাসিনা, ঠিক আছে, বাংলাদেশের জন্য এমন কাজ করেছে যা অষ্টম আশ্চর্যকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশে মেট্রো রেল বানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, বন্দর বানিয়েছে, ঠিক আছে, রাস্তাঘাট, রেল, সড়ক, হাসপাতাল সব কিছু বানিয়েছে, বাংলাদেশকে পুরোভাবে তৈরি করে দিয়েছে। আর এই ছাত্র আন্দোলনের বেশে জামাতের লোকেরা ঢুকে, ঠিক আছে, বাংলাদেশটাকে পুরো একদম এখন ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ওরা প্রধানমন্ত্রী কাকে বানিয়েছে না, মোহাম্মদ ইউনিস, যে বাংলাদেশিরা ভোটের মাধ্যমে আসেনি কিন্তু, ঠিক আছে? একে এরা জোর করে এরা এরম করেছে, ঠিক আছে? সৈন্যবাহিনীরও হাত ছিল এর মধ্যে। তো ভারত তো চুপচাপ বসে থাকবে না, ভারত অবশ্যই কিছু না কিছু বলবে। আর ওদের বাংলাদেশের মধ্যেও কিছু সেপারেটিস্ট আছে, ঠিক আছে, যেরকম হচ্ছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কিছু পাহাড়ি লোকেরা, ঠিক আছে, তারা কিন্তু চায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে। ত্রিপুরার কাছাকাছি যারা আছে, ঠিক আছে, চট্টগ্রামের যারা আছে, ঠিক আছে, পার্বত্য এরিয়ার, তারা চায় ভারতের সঙ্গ রাখতে, ঠিক আছে? আর এই বাংলাদেশি বাঙালিরা, ঠিক আছে, জামাতের লোকেরা, এরা কিন্তু বাংলাদেশটাকে পুরোপুরি নষ্ট করে ছাড়বে, ঠিক আছে? তো তাই আমি বলছি, জুমল্যান্ড, এই চট্টগ্রামে যে পার্বত্য অঞ্চলে যে পাহাড়ি যারা ভারতীয়দের সঙ্গে থাকতে চায়, ঠিক আছে, এদেরকে জুমল্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে? যদি বাংলাদেশিরা এদের ওপর অত্যাচার করে, ঠিক আছে, তাহলে কিন্তু এরা নিজেদের জন্য স্বাধীন দেশ তৈরি করে নেবে, ঠিক আছে, জুমল্যান্ড। তো বাংলাদেশিদের বলছি, বাংলাদেশিরা যাতে পাকিস্তান প্রেম যাতে না করে, ঠিক আছে? পাকিস্তানের প্রতি ভালোবাসা বাংলাদেশিদের বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ পরবর্তী সময়ে এই বাংলাদেশিদের পাকিস্তান প্রেম পরবর্তী সময়ে আরেকটা যুদ্ধের পরিণাম ডেকে নিয়ে আসবে। এরা এই শেখ হাসিনা কী না বানিয়েছে, ঠিক আছে, আওয়ামী লীগ কী না বানিয়েছে এদের জন্য, ঠিক আছে? এরা কী করেছে, সেইগুলোকে সব ধ্বংস করেছে, ঠিক আছে? এমনিতে নিজের দেশে গরিবি, জনসংখ্যা, হিউজ পপুলেশন, ঠিক আছে, এরা নিজেরা ইচ্ছা করে এদের পপুলেশনটাকে বাড়িয়েছে, ঠিক আছে, বাড়িয়ে এদের খাবারের সংকট, ঠিক আছে, চাকরির সংকট, সব কিছু সংকট এরা নিজেরাই তৈরি করেছে। আর তৈরি করে এরা ভারতের নামে দোষ দিচ্ছে যে ভারত এদেরকে স্বাধীন করেছিল, ঠিক আছে? 1971 সালে যে 50 লক্ষ লোক যে মেরেছিল, ঠিক আছে, পাকিস্তান যে মেরেছিল এদের, ঠিক আছে, এরা সব ভুলে গিয়ে এরা ভারতের এখন বিরোধিতা করছে, ঠিক আছে? এরা একটু কী বলবো নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে, ঠিক আছে? এছাড়া তো জুমল্যান্ড তো আছেই, ঠিক আছে? বাংলাদেশিরা যদি বেশি বাড়াবাড়ি করে, জামাতের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করে, ভারতের সঙ্গে কোনো বিজনেস করবো না, কেন ভাই? ভারত কী ক্ষতি করেছে তোদের, ঠিক আছে? 50 লাখ মানুষ মেরেছিল পাকিস্তান, ঠিক আছে? আরও পাকিস্তান মারতো যদি ভারত কিছু না করতো, ঠিক আছে? ওদের দেশে অনেক কোটি কোটি লোক মারা যেত, ঠিক আছে, যদি ভারত হেল্প না করতো, মুক্তিবাহিনী যদি সাহায্য না করতো কিছু, ঠিক আছে? তো এরা এদের ছাত্র আন্দোলন মেইন উদ্দেশ্য হচ্ছে যে মুক্তিবাহিনীর যারা আছে, ঠিক আছে, তাদেরকে সংরক্ষণ না দেওয়ার জন্য। তো বাংলাদেশিরা জানে না যে এরা কী বড় ভুল করেছে, ঠিক আছে? তো আমি ভিডিও সবসময় আমি ভারতের হয়ে কথা বলি, ঠিক আছে? ভারত দেশে আমি বড় হয়েছি, ঠিক আছে?
আমি ভারতের অবশ্যই কথা বলবো, যেটা সত্যি সেটাই আমি বলবো, ঠিক আছে? আমি কোনো জামাতের লোকের মতো আমি অশিক্ষিতের মতো কথা বলবো না, ঠিক আছে? যে জামাত যা করেছে সব ঠিক করেছে, জামাত কী করেছে, ঠিক আছে? জামাতের ওই ধর্ম নিয়ে ওরা কত দূর বা আগে হতে পারবে, ঠিক আছে? তো জামাত যা করেছে একদম ভুল কাজ করেছে, ঠিক আছে? বাংলাদেশি জামাত বাংলাদেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তো ইমিডিয়েটলি দরকার আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে, ঠিক আছে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা। কারণ ব্যবসা বাণিজ্য করলেই তবে বাংলাদেশের উন্নয়ন হবে, ঠিক আছে? এছাড়া বাংলাদেশের উন্নয়ন অসম্ভব। ভারত কি চীনের তো অনেক প্রজেক্ট চলতো বাংলাদেশে, ঠিক আছে? ভারত কি কোনো সময় বাধা দিয়েছিল? চীনের কোনো প্রজেক্ট আসবে না? চীন তো অনেক উড়ালপুল, অনেক কিছু ফ্লাইওভার, অনেক কিছু তৈরি করে দিয়েছে, ঠিক আছে? অনেক কিছু ওদের তৈরি করে দিয়েছে, বন্দর, অনেক কিছু। ভারত কি কোনো সময় বারণ করেছিল এইসব চীনকে না ঢুকতে দিতে, ঠিক আছে? ভারতের সঙ্গে ব্যবসা করতো, চীনের সঙ্গে ব্যবসা করতো। ভারত হচ্ছে শান্তির দেশ, ঠিক আছে? ভারত কোনো সময় কোনো দেশকে আগ্রাসন করেনি, ঠিক আছে? ভারত চাইলে শ্রীলঙ্কাকেও অনেক বছর আগে ভারত শ্রীলঙ্কাকেও কিন্তু আক্রমণ করে শ্রীলঙ্কাকেও কিন্তু ভারতের মধ্যে মিশিয়ে নিতে পারতো, ঠিক আছে? কিন্তু ভারত শান্তিপ্রিয় দেশ। ভারত কোনো দেশের ওপর আক্রমণ করে নিজেদের দেশের দখলে করে নেয় না, রাশিয়ার মতো, ঠিক আছে? ভারত শান্তিপূর্ণ দেশ। তো এই ভারতের জানি না ভারতও কেন চুপচাপ কেন বসে আছে আমি জানি না, ঠিক আছে? হয়তো ভারত বসে আছে, চুপচাপ আছে কারণ বিদেশের অনেক চাপ পড়বে, ভারতের অনেক মানে ভারতের অর্থের ওপর, ভারতের ব্যবসা বাণিজ্যের ওপর এফেক্ট পড়বে। কারণ ওখানে ভারতের স্যাংশন অনেক কিছুর ওপর, অনেক প্রোডাক্টের উপর স্যাংশন লাগিয়ে দেবে। ভারতের প্রোডাক্ট অনেক মানে ভারতের অর্থনীতি একটু কমজোর হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ভারত কিছু বলে না, ঠিক আছে? তো এর মানে এটাই নয় যে জামাত যা খুশি তাই করে যাবে। আর বাংলাদেশি লোকেরাও ভাই, কয়েকজন জামাত বাংলাদেশিটাকে নষ্ট করছে, মানে প্রাণের ভয়ে ওরা কেউ বেরোয় না, ঠিক আছে? যারা আসল ভোট দিয়ে শেখ হাসিনাকে সিলেক্ট করেছে তারা কিন্তু কেউ বেরোয় না ভয়ের চোটে, ঠিক আছে? এই জামাত কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে? বাংলাদেশটাকে নষ্ট করে দেবে। তো আমিও চাই যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকুক, ঠিক আছে? আমিও চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে ওপেন বর্ডার হয়ে যাক, ঠিক আছে? কোনো তার কিছু না থাকুক, ওপেন বর্ডার হয়ে যাক। ভারত এবং বাংলাদেশ দুজনেই ব্যবসা বাণিজ্য করে সঠিকভাবে চলবে, ঠিক আছে? ভালোভাবে চলবে, চীনের মতো হয়ে যাবে। মানে চীনে দেখেছেন তো কীভাবে ডেভেলপড হয়েছে, ভারত বাংলাদেশ মিলে এরকম ডেভেলপমেন্ট করতে পারতো, ঠিক আছে? তো জামাতের জন্যই এত দুরবস্থা, ঠিক আছে? ছাত্রদের আড়ালে ছাত্ররা ভাই সেরকম, ঠিক আছে? ছাত্ররাই ভাই সংরক্ষণ কাদের দিয়েছিল? মুক্তিবাহিনী তো দিয়েছিল, ঠিক আছে? মুক্তিবাহিনী তো দিয়েছে, মুক্তিবাহিনী তো তাতে জীবন প্রাণদান করেছে তাদের দেশকে গড়ার জন্য, ঠিক আছে? নাহলে পাকিস্তানের মতো অবস্থা হতো, সব জায়গায় ধর্ম সব জায়গায় ধর্ম, ঠিক আছে? স্কুলের বদলে ওখানে মসজিদ তৈরি হতো, ঠিক আছে? এরপর পৃথিবীর কোনো দেশ একসেপ্ট করতো না। শেখ হাসিনার জন্যই এখন অনেক বাংলাদেশিরা বাইরের দেশে, ইউরোপে, আমেরিকায় বিভিন্ন জায়গায় গিয়ে, ঠিক আছে, বাইরে ইউরোপ, ঠিক আছে, তারপরে আমেরিকা, সৌদি আরব এবং মিডল ইস্ট, এইসব জায়গায় গিয়ে কিছু করে খেতে পারতো। নাহলে কোনো দেশ ওদেরকে ঢুকতে দিত না, ঠিক আছে? ভারতের জন্যই ওরা প্রথমে ভিসা ওদের যে হয় না, প্রথমে ভারতে অফিস আছে, ঠিক আছে? ভারতের অফিস থেকে তারপরে স্যাংশন হয় ভিসা, তারপরে ওরা বিদেশে পাঠায়। ভারত যদি না থাকতো এদেরকে কেউ কোনো দেশে নিত না, ঠিক আছে? কোনো দেশে ওই ট্যুরিস্ট ভিসায় অন্য দেশে গিয়ে পার্মানেন্ট হওয়া এরকম কোনো দেশে নিত না এরপরে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।